অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা বাড়িতেই সম্পূর্ণ নিরামিষে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার বানিয়ে দেখো। রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, ভাত সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। আর এই চানা মশলাটা আমি যেভাবে দেখাবো এইভাবে যদি একবার নিরামিষে বানিয়ে খাও, পুজোর দিন থেকে শুরু করে যে কোনো সময় কিন্তু দারুণ জমিয়ে দেবে। তো এখানে আমি 200 গ্রাম কাবুলি চানা 6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত তোমরা জলে ভিজিয়ে রেখে দিতে পারো। তারপর প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। যদি চানা মশলা ভেজাতে ভুলে যাও বা দেরি হয় বা অল্প সময়ের জন্য ভেজাও, তাহলে প্রেসার কুকারের মধ্যে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেবে যখন কাবুলি চানা সিদ্ধ করবে। আমি এখানে লবণ, হলুদ গুঁড়ো দিয়েছি আর জল দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনা এঁটে আমি 4টে সিটি দিয়ে দেব। এই কাবুলি চানা সিদ্ধ করতে বিভিন্ন প্রেসার কুকারে বিভিন্ন সময় লাগে, তো প্রেসার কুকারের ওপরও নির্ভর করে আর কাবুলি চানাটা কতক্ষণ ভেজানো হচ্ছে তার ওপরও নির্ভর করে। যদি কম সময় ভেজানো হয় একটু সিটি বেশি লাগতে পারে, যদি 6 ঘন্টা মোটামুটি ভেজানো হয় 4টে সিটি দিলেই যথেষ্ট। আর দেখিয়ে দিচ্ছি দেখো, বেশি সিটি দিলে কিন্তু গলে যেতে পারে, তাই এমনভাবে সিদ্ধ করতে হবে ভিতর থেকে নরম হয়ে যাবে অথচ বাইরে থেকে কিন্তু গলে যাবে না বা ভেঙে যাবে না। তো আমি এইভাবে কাবুলি চানাটা সিদ্ধ করে তুলে নিলাম। এবার মিক্সার জারের মধ্যে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 মুঠো ভাঙা কাজু, 1 বড় চামচ পোস্তদানা, এই দুটো মিশ্রণকে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে আগে গুঁড়ো করে নেব। তো পোস্তদানা আর কাজু বাদামটাকে ঘুরিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আর লবণ দিলাম অল্প একটু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা খুব সুন্দর আসবে পেস্টের। আর অল্প জল দিচ্ছি। এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে মিক্সার জারের মধ্যে একটা পেস্ট আমি রেডি করে রেখে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া, তাই এইভাবে একটা পেস্ট বানিয়ে নেবে। পেস্ট আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, দেখো কত সুন্দর কালারটা এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো লবঙ্গ আর ছোটো এলাচ। এবারে সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, যেহেতু সম্পূর্ণ নিরামিষে বানাচ্ছি। তো ভালো করে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে যে পেস্টটাকে রেডি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা মিক্সার জার থেকে আমি দিয়ে দিচ্ছি। তো এই পেস্টটা এইভাবে আগে থেকে রেডি করে রেখে দেবে। সব পেস্টটা ঢেলে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম রয়েছে, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্নাটা করতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষাবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। হাই করলে কিন্তু মশলাটা তলা থেকে লেগে যেতে পারে। তো আস্তে আস্তে দেখো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন বুঝতে পারবে ওপর থেকে তেলটা ছেড়ে দেবে। তো এটাকে মোটামুটি মিনিট 5 মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা খুব সামান্য পরিমাণ দেবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিলাম। টোটাল 1 চামচ কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করেছি। অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। লবণ দিলাম, লবণ আগে দেওয়া আছে তাই অবশ্যই বুঝে দেবে। আর সামান্য চিনি দিলাম, এতে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি চানা মশলা, যেটা তোমরা বাজারেও কিনতে পাবে। তো অবশ্যই একটু চানা মশলা দিতে চেষ্টা করবে। যদি চানা মশলা না থাকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। আর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছুকে আরও মিনিট 2-3 মতো ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে দেখো মিনিট 3 পর আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি যে কাবুলি চানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো কাবুলি চানাটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এখানে একটা কথা বলে রাখি, গ্রেভিটা কীরকম রাখতে চাও তার উপর নির্ভর করে কিন্তু তোমরা জলটা ব্যবহার করবে। আমি একটু গরম জলের ব্যবহার করছি, তবে অতিরিক্ত জল দেব না, অল্পই জল দিচ্ছি। তো মিনিট 5 মতো এটা ফোটাবো, তাহলেই কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে আসবে। তো ভালো করে নেড়ে চেড়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5 আমি অপেক্ষা করব। 5 মিনিট পর দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। সম্পূর্ণ কালারটাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে এত সুন্দর কালার এসছে। দেখো কত সুন্দর লুকস চলে এসছে। পেঁয়াজ রসুন দিয়ে বানালে ঠিক যেরকমটা দেখতে হয় তার থেকেও সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়িকে হার মানাবে। আর একটু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিচ্ছি। নিরামিষ বানালে কিন্তু অবশ্যই তোমরা এরকম দিয়ে দেবে। তোমরা অবশ্যই পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো। আমি যেহেতু পুজো স্পেশাল রেসিপি তাই পেঁয়াজ রসুন ছাড়া দেখালাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম,
আর সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা একটু চানা মশলাও দিতে পারো। চানা মশলা তোমরা দোকানেও পেয়ে যাবে, আর বাড়িতেও এটা তৈরি করা যায়। বাড়িতে কীভাবে চানা মশলা তৈরি করতে হবে তার যদি রেসিপি লাগে আমাকে বলো, আমি অবশ্যই দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে আমি গ্যাস অফ করে দিলাম। মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষে অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ চানা মশলা। ওপর থেকে একটু আমি চানা মশলা পাউডার আর ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, ঠিক যেভাবে দেখালাম এইভাবে বানালে ফ্রায়েড রাইস, পোলাও, ভাত সমস্ত কিছুর সাথে কিন্তু দারুণ জমিয়ে দেবে। সামনেই পুজো আসছে, পুজোতে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো। কথা দিচ্ছি বাড়ির সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। আজ মহালয়া, সকলকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।